আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন, আরবি হরফ লেখা মাফলাট পরে বাথরুমে যাওয়া যাবে কি? আসলে এই প্রশ্নের উত্তর হলো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আরবি হরফে লেখা মাফলাট পরে বাথরুমে যাওয়ার বিষয়টি সম্পৃক্ত হলো লেখার ধরনের উপর। সেই লেখা যদি কালিমা হয়, সেই লেখা যদি কোনো দোয়া হয়, কোরআনের আয়াত হয়, তাহলে ওই আরবি হরফে লেখা মাফলাট পরে বাথরুমে যাওয়া যাবে না। আর যদি সেই লেখা কোনো দোয়া, কালাম, কালিমা, কোরআনের কোনো আয়াত না হয়ে থাকে, সাধারণ কোনো লেখা হয়ে থাকে, তাহলে সেই লেখা সহ বাথরুমে যেতে অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন, কুরবানি দেওয়ার জন্য কিরকম পশু ক্রয় করা উচিত? আসলে ভাই, যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নটা অনেক ব্যাপক হয়ে গেছে। আসলে পশু তো হতে হবে এমন যেন সর্বদিক থেকে নিখুঁত হয়। পশুর বয়স অবশ্যই খেয়াল রাখতে হবে। ছাগল হলে 1 বছর পূর্ণ হওয়া, গরু যদি হয় 2 বছর পূর্ণ হওয়া, এবং অন্যান্য যে কোনো দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা পশু কিনবো ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন, আরবি নিকাব মাথায় পরে পায়খানা ও প্রস্রাবখানায় যাওয়া যাবে কি? এই প্রশ্নটার উত্তরও লেখার ধরনের সঙ্গে সম্পৃক্ত। যদি মাথার নিকাবের অংশ যেটা লেখা আছে, এটা যদি কোনো আয়াত, দোয়া সম্বলিত হয়, তাহলে সে নিকাব পরে টয়লেটে যাওয়া যাবে না। সাধারণ অন্য কোনো লেখা হলে অসুবিধে নেই, যাওয়া যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যাবে কিনা, আবার কিছুদিন পর তাকে গ্রহণ করলো, এক্ষেত্রে এটা ঠিক হবে কি? আসলে একসঙ্গে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায় এবং ওই স্ত্রীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। স্বাভাবিকভাবে ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো আর রাস্তা থাকে না। এই জন্য এরপরে যদি সে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই ওই স্ত্রীকে নিয়ে সংসার করে, কবিরা গুনাহ হবে, এবং এই ধরনের সংসার করা, একসঙ্গে থাকাটা জেনার গুনাহ হবে। এটা কোনোভাবেই জায়েজ নেই। আরো বিস্তারিত জানার জন্য স্থানীয় মুফতি সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। এক ভাই প্রশ্ন করেছেন, আমি চাকরি বাবদ 2 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু সে